আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। চলে আসলাম কাটিং এ। সবার প্রথম লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সুন্দর করে টান টান করে প্রথমে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। এবার নিয়ে নিব লম্বার মাপটা। ব্লাউজের লম্বাটা নিয়ে নিব এখানে আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্ক করে নেব। সেম একই রকম ভাবে এই পাশটাতে কিন্তু 15 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর একটা সোজা লাইন টেনে নিব। প্রথমে কাপড়টিকে সমান করে নিতে হবে। উপরের দিকটা সমান করে কাটিং করে নিয়েছি। সব সময় কাপড়টিকে প্রথমে আপনারা সমান করে নেবেন। যতটুক লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নেব। 15 ইঞ্চিতে মার্কিং করেছি, ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার নিয়ে নিলাম শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোল। আর্মহোলের লাইনটা নিয়ে নিব এখানে কিন্তু 6 ইঞ্চিতে। 6 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা লাইনটা শোল্ডার পর্যন্ত মিলিয়ে দেব। এবার দেখুন আর্মহোল যেখানে শেষ হলো সেখানে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে 38। 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর নিয়ে নিব 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা 40 থেকে 42 সাইজ অবধি করতে পারি। সুন্দরভাবে মার্ক করে নিলাম। এবার দেখুন এই যে কোণাটা রয়েছে, এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে সুন্দরভাবে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে আবার মিডিল সেন্টার করে নিব। এখান থেকে কিন্তু রাউন্ড শেপটা ঘুরবে। সুন্দরভাবে রাউন্ড শেপটা ঘুরিয়ে নেব এইরকম ভাবে। রাউন্ড শেপটা কিন্তু একদম মার্ক অনুযায়ী ঘুরিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলা নিয়ে নিব 5 থেকে 2.5 ইঞ্চি চওড়াটা। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপ আপনারা যতটুকু রাখতে চান সেই হিসেবে আপনারা রাখবেন। আমি এখানে গলার ডিপ নিয়ে নিব 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। তারপর নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব। 2.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে বক্স করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার দিয়ে নিব গলার শেপটা। পেছনে গলাটা আমার পান গলার শেপ হবে, সুন্দরভাবে পান শেপ দিয়ে নিব। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে 32, 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নেব পেছনের টেকিনের জন্য, 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। যারা আপনারা নতুন কাজ শিখছেন অবশ্যই আপনারা এইভাবে দুটো লাইন টানবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। নতুন অবস্থায় অনেক রকমের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা এইভাবে দুটো লাইন টানবেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে যতটুকু মিডিলে রয়েছে আবার সেন্টার করে নিব। সেন্টার করে নিয়ে এই জায়গায় আসবে কিন্তু টেকিনের মাপটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে ঠিক এরকম হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। দেখুন সুন্দরভাবে ব্যাক পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্রন্ট পার্ট যখন কাটিং করব ফ্রন্ট পার্টে যদি হুক থাকে সেক্ষেত্রে কিন্তু হুক পট্টির জন্য এখানে হাফ ইঞ্চি নিতে হবে। যদি ব্যাক পার্টে হুক থাকে তাহলে ব্যাক পার্টে নিয়ে নিব হাফ ইঞ্চি। আর যদি ফ্রন্ট পার্টে হুক থাকে অর্থাৎ সামনের দিকে হুক থাকে সেক্ষেত্রে আমরা হুকের জন্য কিন্তু সামনের দিকে নিয়ে নিব। যেহেতু আমার সামনের দিকে হুক হবে হাফ ইঞ্চি এভাবে লাইন টেনে নিলাম। তারপর দেখুন ব্যাক পার্টটাকে বসিয়ে নেব। সুন্দরভাবে ব্যাক পার্টটাকে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব লম্বায় 1 ইঞ্চি বেশি। ঠিক এরকম 1 ইঞ্চি মার্ক করে নেব। তারপর সোজা লাইন টেনে নেব। এবার নিয়ে নিব সাইডে। সাইডে উপরের দিকে নিয়ে নিব 1 ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নিব। দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে। আর্মহোল এবং শোল্ডার আমার যেমন রয়েছে সেরকমই থাকবে। এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সুন্দরভাবে ড্রয়িং করে নেব এরকম। তারপর দেখুন একদম মার্ক অনুযায়ী ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবার দেখুন ব্যাক পার্টের গলাটা কিন্তু এখন কাটিং করব। প্রথমে কাটিং করব না, ফ্রন্ট পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেল, এবার ফ্রন্ট পার্টের মাপগুলো নিব। প্রথমে গলার মাপটা নিয়ে নিব, চওড়াটা একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা এখানে আমার যেহেতু পান গলা রয়েছে, গলাটা একটু ডিপ হবে। গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর নিচের দিকে একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিব। আর মাপটা কিন্তু এই যে হাফ ইঞ্চি রেখেছি, এই লাইনটার বাইরে থেকেই 2.5 ইঞ্চি নেব। এই লাইনটা সহকারী কিন্তু নয়, এটা কিন্তু কোনো রকম হিসাবে আসবে না, হিসাবের বাইরে থাকবে। তারপর দেখুন ঠিক এরকম দুটো মাপ মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব। এবার পান গলার শেপটা করে নিব। আপনারা যদি চান এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন। সুন্দরভাবে পান শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটটা খুবই গুরুত্বপূর্ণ। তালপাটটা অবশ্যই কাটিং করতে হবে। তালপাট কাটিং না করলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় খুলে থাকবে। ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে হাফ ইঞ্চি সুন্দরভাবে এরকম রাউন্ড শেপে মার্ক করে নেব তালপাটের জন্য। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্ট কিন্তু মেপে নিতে হবে, যার যেমন থাকবে সেরকম ভাবে নিয়ে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 11 ইঞ্চি। হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার এই পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। সূত্র অনুযায়ী ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতি রয়েছে 38, 38কে 10 দিয়ে ভাগ করলে আসবে 3.8 ইঞ্চি। 3.8 ইঞ্চি অর্থাৎ 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে মার্ক করে নেব। এই যে প্লাস পয়েন্টটা আসলো এটা কিন্তু পয়েন্ট। তারপর নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে নিব। উপরের দিকে 4 ইঞ্চিতে মার্কিং করেছি, নিচে 3.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর দুটো মাপকে সুন্দরভাবে মিলিয়ে নেব। এবার দেখুন পয়েন্ট থেকে ঠিক এরকম আর্মহোলের গোলাই পর্যন্ত সুন্দরভাবে হালকা রাউন্ড শেপে লাইনটাকে টেনে নেব। এবার এখানে নিয়ে নেব হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি এখানে নিয়ে সুন্দর আরেকটা শেপ দিয়ে নেব পাশ থেকে, এটা কিন্তু কাট হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর নিচ থেকে সোজা 1.5 ইঞ্চি নিয়ে নিব। 1.5 ইঞ্চি নিয়ে তারপর সুন্দরভাবে শেপটা দিয়ে নিব। প্রিন্সেস কাটের শেপটা সুন্দর করে মিলিয়ে নেব। এবার দেখুন সাইড থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। যতটুক আমাদের সামনের পার্টটা লম্বাই বেশি ছিল সেই 1 ইঞ্চি কিন্তু এখানে মার্ক করে নিব। এই 1 ইঞ্চি কিন্তু কাটিং হয়ে যাবে। এটা সুন্দরভাবে মিলিয়ে নিব একদম টেকিন পর্যন্ত। এটা কিন্তু লাইনটা সোজা করে মিলিয়ে নিতে হবে। সুন্দরভাবে সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার একদম মার্ক অনুযায়ী কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা 10.5 রয়েছে, 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার ওপর দিক থেকে 3 ইঞ্চিতে একটা মাপ নিয়ে মার্ক করে নেব। তারপর সোজা একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে এই জায়গা থেকে আসবে কিন্তু আমাদের হাতার যে ডাউনটা রয়েছে, ডাউনটার শেপটা। লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরার মাপটা কিন্তু মেপে নিতে হবে, আপনাদের যেমনটা থাকবে সেরকম নিয়ে নেবেন আপনারা। আমার এখানে 17 ইঞ্চি রয়েছে, 8.5 ইঞ্চিতে মার্ক করব। 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তারপর সুন্দরভাবে রাউন্ড শেপটা কিন্তু একদম যতদূর আমার ফিটিং লাইনটা রয়েছে সেই ফিটিং লাইন পর্যন্ত কিন্তু মিলিয়ে দিব। এটা কিন্তু পরের যে মার্কটা রয়েছে তার সাথে মেলাবো না, প্রথমের যে মার্কটা রয়েছে তার সঙ্গে মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 11 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো লাইন টেনে নেব। যারা আপনারা নতুন কাজ করছেন আপনারা অবশ্যই এরকম দুটো লাইন টেনে নেবেন। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না কাটিং করার সময়। অনেক সময় দেখা যায় যারা নতুন অবস্থায় কাজ করছেন, যে লাইনে ফিটিংটা রয়েছে সেই লাইনেই আপনারা কাটিং করে ফেলেন। এভাবে দুটো লাইন টানলে কিন্তু এই ফুলটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর দেখুন একদম মার্ক অনুযায়ী কাট করে নেব। কাট করে নিয়ে এবার যেখানে আমাদের শেপটা দেব, এটা দেখুন যে সাইডে সেলাই মার্জিনটা রয়েছে এটা বাদ দিয়ে কিন্তু তালপাটে শেপে নেব হাফ ইঞ্চিতে।
তারপর তালপাটের শেপটা সুন্দরভাবে কাট করে নিব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। সামনের পার্ট এবং পেছনের পার্ট দু ভাঁজে কাটিং করব, শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।